দীর্ঘদিন ধরে গ্রাহকদের একাধিক অভিযোগ রয়েছে নিগমের কুমারঘাট সাব ডিভিশনের বিরুদ্ধে। সাধারণ মানুষ অভিযোগ করেন, তারা নতুন সার্ভিস কানেকশন নামাতে অফিসে গেলে তাদের থেকে ন্যায্য টাকা নিয়েও অফিসের সার্ভিস তার নেই বলে গ্রাহকদের দেওয়া হয় না। তার বাধ্য হয়ে নিজেদের টাকায় তার কিনে আনেন গ্রাহকরা। সাধারণ মানুষ অভিযোগ করেন, সরকারি তার কালোবাজারি করে নিজেদের পকেট ভরছে অফিসের একাংশ সরকারি ও বেসরকারি কর্মীরা। অফিসের একাংশ আধিকারিকদের মদত ছাড়া এই কাজ করা যে কোনোভাবেই সম্ভব নয়, তা হলফ করেই বলা যায়। আর সরকারি তারের কালোবাজারির অভিযোগ এবারে প্রকান্তরে উঠে এলো নিগম অফিসের কর্মকাণ্ডে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে কুমারঘাট পৌর পরিষদের 2 নম্বর ওয়ার্ডে অনিতা দাসের বাড়িতে 15,000 টাকার বিনিময়ে বাঁশ আর লোহার পাইপ পুঁতে ন্যূনতম 100 মিটার লাইন টেনে অফিসের অনুমতি ব্যতীত বিদ্যুৎ সংযোগ দেবার অভিযোগ উঠেছিল। গ্রাহক অনিতা দাস নিজেই অভিযোগ করেন, নিগমের অধীনে থাকা বেসরকারি কর্মী তথা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তপন দাস তাকে নানাভাবে প্রভাবিত করে হাতে নিয়ে গিয়েছে 15,000 টাকা। এই ঘটনার সংবাদ টিভি 100 বাংলায় সম্প্রচারিত হতে শুরু হয় নিগম অফিসের দৌড়ঝাঁপ। তড়িঘড়ি ওই মহিলার বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে আনে বিদ্যুৎ নিগমের অধীনস্থ কর্মী তপন দাস সহ অন্যান্যরা। আর তাতে স্পষ্ট হয় গ্রাহকের থেকে বেআইনি ভাবে অর্থ কামাইয়ের বিষয়টি। যদি বিদ্যুৎ সংযোগ বৈধ হয়ে থাকে, তবে সংযোগ দেবার 3 দিনের মাথায় কেনই বা ছিন্ন করা হলো বিদ্যুৎ সংযোগ? গ্রাহক অনিতা দাস জানিয়েছেন, সংবাদ সম্প্রচারের পর তাদের বাড়িতে দৌড়ঝাঁপ শুরু করে নিগমের কর্মীরা। পরে সংযোগ ছিন্ন করে তার 12,000 টাকা ফিরিয়ে দিলেও বাকি 3,000 টাকা এখনও দেয়নি তপন দাস নামের ওই কর্মী। তিনি জানান, চাপে পড়েই এই অবৈধ সংযোগ খুলে নিতে হয়েছে নিগম কর্মীদেরকে। বর্তমানে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দিয়ে পরিষেবা নিচ্ছেন ওই গ্রাহক। তিনি দাবি করেন তার বাকি টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। এই বিষয়ে নিগমের ডিজিএম নিতাই দেববর্মার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নিজের দায় সরাতে তিনি জানান, বিষয়টি তার নজরে এসেছে। এই বিষয়ে সিনিয়র ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের জন্য। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে। কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। বিষয়টা আমি শুনেছি, ওটার জন্য আমি সিনেমা যাকে সঙ্গে সঙ্গে যেটা ভিডিও ক্লিপিং হয়েছে বেরিয়েছিল, ওইটা ক্লিপিং পাঠিয়েছে। এরপর সিনেমা যা করেছি ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখতো এবং আমাকে রিপোর্ট দিয়ে জানাইতো। অ্যাজ পার রুলে যেটা আছে সেটা হবে। আমাদের স্টাফ ওইটা ওই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ওইটা একটা ARK একটা কোম্পানির মাধ্যমে নিয়োগ করা হয়। ওই কোম্পানির আন্ডারে তারা আবার কাজ করে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তপন দাস। ওইটার জন্য তো আমি ইনভেস্টিগেশন করার জন্য করছি। সে এস্টিমেট কি হয়েছে কি না হয়নি, না ওই মিটারটা করতে পেরেছে, ওইটার জন্য আমি সিনেমা যারা করেছি ডিটেলস জানাই।